আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, জীবনের প্রথম দান। আমি কখনো জীবনে দান করি নাই। 50-60 বছর বয়স। এর মধ্যে আমি কল্পনা করি নাই জীবনে কৃষিকাজ করব, ধান করব, গম করব, ভুট্টা করব। বাইরে থেকে যখন গাড়ি চালাইতাম তখন চিন্তা করতাম দেশে গিয়ে গাড়ি কিনবো, দোকান করব, এটা করব সেটা করব, কিন্তু না, ডায়াবেটিসের কারণে দেশে আসছি। এসে খামার দিছি। এই বন্ধু সীমিত থাকতাম, কিন্তু দেখলাম যে খামারে অনেক ধান লাগে, 40-50 মণ প্রতি বছর। সেগুলি কিনতে হয় আমার বাড়ি থেকে। তো এবছর আমার পুকুরের পাশে এই জমিগুলি এই পুকুরটা তো আমার, এই জমিগুলো আমার না, এগুলি গত বছর খালি ছিল, যার কারণে আমার পুকুরের পাড়ের গাছগাছালি নষ্ট করছে গরু ছাগলে। তো এই জন্য এগুলো এবার এই পুকুরগুলি সব, এই জায়গাগুলি খালিগুলি সব নিচ্ছি লিজে। ধানগুলিও 6 মাস আগে নিচ্ছি, 3-4 মাস আগে এই ধান লাগাইছি। এখন ধান বের হয়েছে এক একটা গাছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25টা করে থোড়া আছে, 25টা করে ধানের থোর। আর ধানের থোর ইনশাল্লাহ মাশাআল্লাহ অনেক বড় বড় হয়েছে। আমি আধুনিকভাবেই করছিলাম যাতে থোর বড় হয়, ধানের শীষ বড় হয়। ওই ইউটিউব দেখে দেখে ওইভাবে ওষুধ দিছি। এখন আমার 95% ধান এসে গেছে সব গাছে, বাকি নাই। 2-1টা নিচে এগুলি বাকি রয়েছে। এগুলো হয়ে যাবে এই 3-4 দিনের ভিতরে। পুরা ক্ষেতের মধ্যে ধান আর ধান। যদি হয় মাশাআল্লাহ অনেক ধান হবে, দোয়া করবেন। এই একটা ক্ষেত, এই পাখির জন্য ধান রাখা যায় না, এই জন্য উপরে আমি নেট দিতে হবে। টাকা পয়সা শর্ট, নেট কিনতে পারি নাই। নেট আছে পুরানো, বলি ঠিক করতে সময় লাগবে। এখন আপাতত এগুলো দিয়ে দিচ্ছি, যদি বেশি পাখি জ্বালায় তখন নেট কিনা দিতেই হবে। ও যদি সব ধান থাক, এই যে ধান এগুলো হয়ে গেছে। এই ক্ষেত্র ভালো হয়েছে, এই ক্ষেত্র মোটামুটি সবাই আসে। এইটার মধ্যে 95%, 100% ধান এসে পড়ছে। এই যে এগুলি প্রচণ্ড মাশাআল্লাহ ভালো ধান হয়েছে। এটার মধ্যে কটা হয়েছে, এটা আর বেশি হয়েছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, এটার মধ্যে 20-30টা। প্রতি দেহে বেশি ধান যেহেতু একটু পরাগায়ন হচ্ছে, এগুলি নাড়া যাবে না, ধান খেতে ঢোকাও যাবে না এখন আপাতত। মাশাআল্লাহ ভালো হয়েছে ধান, কিন্তু পাখির যন্ত্রণায় রাখা কষ্ট। তাই সকালে আসি, ফজর নামাজ পড়ে আবার নাস্তা বাস্তা খাই, ঘুমাই, আবার আসি বিকালে। আমি ডিউটিতে আসি, আর এইগুলো জাল নেট দিয়ে দিছি যাতে পাখি উৎপাত কম করে। মোটামুটি ভালোই হয়েছে ধান মাশাআল্লাহ, দোয়া করবেন। নতুন ধান উঠলে নতুন পিঠা বানাবো, জীবনের প্রথম ধান। এদিকে অনেকে লাগাইছি যে পুকুরে পারো চাল কুমড়া, কালকে পারবো। আর আমার সিম গাছও ফুল এসে গেছে, সিম গাছে ফুল, ওই যে সিম গাছ, সব গাছে ফুল। সিমও হইব এই সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ। এই যে ফুল, এই ফুল আসছে, ফুল আসছে, এগুলিও ফুলও ভরে গেছে, কিন্তু সিম এখনো হয় নাই, হবে। যে ফুল, সব গাছে ফুল, সব গিরায় গিরায় ফুল, এগুলো গিরায় হইলে তখন খাওয়া যাবে, বিক্রি করা যাবে, সাপ্লাই করা যাবে। আল্লাহ হাফেজ, দোয়া করবেন। ধানের পরে ইনশাল্লাহ সরিষা, ভুট্টা, গম 3টাই করবো। এই ক্ষেতটা খালি, খাতিটা এই সপ্তাহের মধ্যে হাল দিয়ে দেবো। যাক, আল্লাহ হাফেজ।